হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 26-এর ফিজিক্সের এই সৃজনশীলটি সমাধান করব। তো এটার ক এবং খ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিখে নেবেন। তো এটার গ নাম্বারে বলা হয়েছে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এই দুইটা চার্জের মধ্যে পি এবং কিউ চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান, ক্রিয়াশীল বল মানে এই যে এফ এর মান আমরা নির্ণয় করব। তো এখানে Q1 দেওয়া আছে 60, Q2 দেওয়া আছে 30। আমরা লিখি যে Q1 প্লাস 60 কুলম, Q2 30 কুলম, Q2 30 কুলম এবং দূরত্ব R ইকুয়াল 22 প্লাস 8 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। এখন আমরা জানি যে কুলম ধ্রুবক 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো এখন আমরা নির্ণয় করব যে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল এফ ইকুয়াল কে ইন্টু Q1 Q2 y আর স্কোয়ার। কে এর মান আমরা পেয়েছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q1 এর মান পেয়েছি 60 ইন্টু Q2 এর মান পেয়েছি 30 ডিভাইডেড বাই আর স্কোয়ার 0.3 স্কোয়ার। F equal 9 into 10 to the power 9, 18 divided by 0.09, 0.09 9 into 10 to the power 9 ইন্টু এইটা হবে গিয়ে 20000 1.8 into 10 to the power 14, 1.8 into 10 to the power 14 নিউটন। তো এটাই আমাদের ক্রিয়াশীল বলের মান। সো এখন আমরা এর পরের প্রশ্নটি সমাধান করব। তো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্জ দ্বয়ের মধ্যে আর বিন্দুতে, এখানে আর বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে পি ও কিউ চার্জ দ্বয়ের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য একই হবে কিনা। তো পি ও কিউ বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য একই হবে কিনা সেইটা আমরা নির্ণয় করব। তো উদ্দীপকে যা যা দেওয়া আছে তাই লিখে আমরা উদ্দীপক হতে পাই Q1 ইকুয়াল প্লাস 60 কুলম, Q2 ইকুয়াল প্লাস 30 কুলম, R1 ইকুয়াল 22 সেন্টিমিটার বা 0.22 মিটার। তারপর R2 ইকুয়াল 8 সেন্টিমিটার বা 0.8 সেন্টিমিটার। এটা আমি একটু দেখে নেই ক্যালকুলেটারে, 0.08 হবে এটা।
0.08 মিটার। তো আমরা যা যা দেওয়া আছে তাই লিখলাম। এখন লিখব যে আর বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ এখন আমরা লিখব যে আর বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ, আর বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ +1 কুলম্ব স্থাপন করলে পি ও কিউ চার্জের জন্য আলাদাভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। আলাদাভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। পি বিন্দুর চার্জের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য। পি বিন্দুর চার্জের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য। পি বিন্দুর চার্জের জন্য আর বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। ইপি ইকুয়াল Q1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার। Q1 এর মান পেয়েছি 60 ডিভাইডেড বাই, এখানে তো কুলম্ব দেওয়া লাগবে। কে এর মান তো আমরা জানি 9 ইন্টু 10⁻9 ইন্টু এইটা হলো গিয়ে 60, এইটা হবে গিয়ে 0.22 স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই 5.4 ইন্টু 10⁻11, 5.4 ইন্টু 10⁻11, 0.0484, এইটা হবে কি 1.116 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। তো আমরা ইপি নির্ণয় করে ফেললাম। ইপি আমরা নির্ণয় করলাম। এখন আমরা লিখব যে কিউ বিন্দুর জন্য চার্জের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তো এখন দেই যে ই কিউ ইকুয়াল কে ইন্টু Q2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। কে ইকুয়াল 9 ইন্টু 10⁻9, এটা হবে গিয়ে Q2 কত? Q2 30, R2 হলো গিয়ে 0.08 হোল স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই 9 ইন্টু 2.7 ইন্টু 10⁻11, এইটা যদি আমরা গুণ দেই নিচে, এইটা যদি স্কোয়ার করি এইটা হবে 0.0064।
এইটাকে যদি আমরা ভাগ দিই 4.219 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম। সো আমরা ইকিউও নির্ণয় করলাম। যেহেতু কিউ ধনাত্মক চার্জ, তাই প্রাবল্যের দিক হবে কিউ থেকে পি এর দিকে, অর্থাৎ বাইরের দিকে। এখন আমরা গাণিতিক বিশ্লেষণ দিব। গাণিতিক বিশ্লেষণ যে এখানে দেখা যাচ্ছে ইপি এর মান, এখানে দেখা যাচ্ছে ইপি এর মান কত? 1.116 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম। সো আমরা লিখলাম যে এখানে দেখা যাচ্ছে ইপি এর মান 1.116 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম, এবং ইকিউ এর মান আমরা কত নির্ণয় করেছি? ইকিউ এর মান আমরা নির্ণয় করলাম 4.219 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম, অর্থাৎ ইপি নট ইকুয়াল ইকিউ, যেহেতু প্রাবল্য একটি ভেক্টর রাশি এবং এখানে প্রাবল্য দুটির মান ভিন্ন এবং দিকও পরস্পর বিপরীতমুখী, তাই পি কিউ চার্জ হয় আর বিন্দুতে প্রাবল্য একই হবে না। সো এখন পরিশেষে আমরা বলতে পারি যে যেহেতু প্রাবল্য দুইটি ভিন্ন, তাহলে পি ও কিউ বিন্দুতে প্রাবল্য একই হবে না। সো পরিশেষে আমরা এইটাই দিব। আমি আরেকবার বলে দেই যে যেহেতু প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাই যে পি এবং কিউ বিন্দুতে যে কিউ চার্জ দ্বয়ের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য একই হবে না। সো এটাই ছিল আমাদের আনসার। সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।